আমি মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিব। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিব। আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু তেল দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিব, জিরার গুঁড়া, রসুন বাটা দিয়ে দেবো, কিছুটা ধনিয়া পাতা। একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আলু আর সিম দিয়ে দিব। সিম আর আলু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। আর এই রান্নাটা আমার আম্মুর ভীষণ পছন্দের, আস্তে আস্তে সিম দিয়ে মাছ রান্না করা, বিশেষ করে বিচিওয়ালা সিম আমার আম্মু খুব পছন্দ করে। যদিও আম্মুর মতো অত সুন্দর করে হয়তো আমি পারবো না রান্না করতে, তারপরেও চেষ্টা করছি মায়ের মতন করে রান্না করার। তো অবশ্যই আপনার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গেই থাকুন। থেকে রান্না করব 5 মিনিটের মতন। ঝোল তো ফুটে উঠছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর লবণ, ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। কাঁচামরিচগুলো মাঝের থেকে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা একটু মাখা মাখা থাকবে। আমি চুলা বন্ধ করে দিলাম, রান্না হয়ে গিয়েছে। এই যে আমার সিম আলু আর মাছের রসা হয়ে গিয়েছে। তা তো আমার আম্মুর ভীষণ পছন্দের খাবার, আমারও ভালো লাগে। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকেন সবাই।